নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি 750 মতো কাঁচা আম নিয়েছি। আজকে আমি বানাবো টক মিষ্টি কাঁচা আমের আচার। তো চলুন, আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ন্যাকড়া দিয়ে এটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। এইবার আমি আমগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে 750 মতো আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমের পরিমাণটা বাড়িয়ে দিলে চিনির পরিমাণটাও আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। আর এইভাবে কাঁচা আমের আচার বানিয়ে আপনি রেখে দিলে বছর জুড়ে আপনি খেতে পারবেন। যখন অসময় কাঁচা আমের থাকে না, তখনও দেখবেন খেতে ভীষণ ইচ্ছা করে কাঁচা আমের আচার। তাই এখন এই সময় বানিয়ে রেখে দিলে আপনি অসময়ে খেতে পারবেন। তার জন্য একটু আমের পরিমাণটা বেশি করে নিয়ে বেশি করে বানিয়ে রাখবেন। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার আমটা প্রায় ছাড়ানো হয়ে গেছে। আমটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটাকে কেটে পিস পিস করে কেটে নেব। ভিতরের যে বীজটা আছে এটাকে আমি ফেলে দেব। আমি এটাকে লম্বালম্বি করেও কাটতে পারতাম, কিন্তু খুব বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি এটাকে একটু আড়াআড়িভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও এটাকে কেটে নিতে পারেন। এটাকেও আমি একইভাবে কেটে নেব। তো সব আমগুলোই আমি একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রকমভাবে পিস করে কেটে নিয়েছি। তো পুরো আমটাকে আমি এই একইভাবে পিস করে কেটে নিয়েছি। দেখুন, এবার গ্যাসের কাছে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন এটাকে ঢেলে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে, তা নাহলে পুড়ে গেলে মশলাটা বিশ্রী গন্ধ হয়ে যাবে, পোড়া পোড়া। তো এটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা ঢেলে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলোকে দিয়ে তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি দিলাম শুধুমাত্র কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি। বন্ধুরা, আমি 750 আম নিয়েছি, তার জন্য এখানে 300 গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম। ওই বাটিটার মাপ করে 1 বাটি চিনি হয়েছে, তাই এই বাটিটার মাপ করেই আমি হাফ বাটি জল দিলাম। এবার আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে রসে পরিণত হয়ে যাবে। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা নাও দিতে পারেন, এটা শুধু একটু কালারের জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। রসটা দেওয়ার পরে এটাকে
ভালো করে নাড়াচাড়া করতে থাকবো চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটা গলে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে পুরো চিনিটাই গলে যাবে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা বন্ধুরা বুঝে দিতে হবে, খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু আচারটা খেতে একদম ভালো লাগবে না, তাই লবণটা বুঝে দেবেন। লবণের পরিমাণটা একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার আমগুলো গোটা গোটা রয়েছে। এই দেখুন, আমগুলো ভাঙেনি, গোটা গোটা রয়েছে, আবার সিদ্ধ হয়ে গেছে, একদম গোটা গোটা রয়েছে, অথচ ভিতরে রসও ঢুকেছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার ওই ভাজা মশলাটাকে আমি ওর মধ্যে ছড়িয়ে দেব। পুরো মশলাটা আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার সবার শেষে আমি দিয়ে দেব এই ঢাকনাটার এক ঢাকনা ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, আচারটা অনেক দিন ভালো থাকবে। আর আপনারা যদি ভাবেন যে এক সপ্তাহের মধ্যে আচারটা খেয়ে নেবেন, তাহলে ভিনিগারটা দেওয়ার কোনো দরকার নেই। আর যদি সংগ্রহ করে রেখে দিতে চান, সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে এটা আচারটা একটু ভিনিগার দেবেন। তো দেখুন বন্ধুরা, আবারও ঢাকনা দিয়েছিলাম, রসটা অনেকটা মরে গেছে। আর কিন্তু রসটাকে বেশি মারবো না, এটা ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখছেন রসটা একদম ঠিকঠাক হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে বেশি রস রাখলে বন্ধুরা আচারটা কীরকম গেজে যায়, নষ্ট হয়ে যায়। তাই একটু এরকম শুকনো শুকনো আটো আটো ভাব থাকলে আচারটা খুব ভালো থাকে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও দুর্দান্ত হয় এই টক মিষ্টি আচার। তো আর নয় বন্ধুরা, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম টক মিষ্টি আমের আচার। একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন সারা বছরের জন্য। তো দেখুন, এবার এটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। তো কেমন লাগলো আচারের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখলাম। আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।